নমস্কার, আমি রমেন। আর আজকের ভিডিওতে আমি দেবী দশম মহাবিদ্যার নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গীর প্রতিকৃতি অঙ্কন করে দেখাবো। আর এটার আমি আউটলাইন প্রথমে আমি অঙ্কন করে নিয়েছিলাম, আর ওটার ভিডিও আমি সেরকম বানাইনি। তবে এটার আউটলাইন আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে বা আমার ফেসবুক রাম আর্টেও সেখানে পেয়ে যেতে পারো। আজকের পেন্টিংটা একটু অন্যরকম, মানে যেরকম নর্মাল ওয়াটার কালার দিয়ে করা হয়, আবার তুমি চাইলে পোস্টার কালার দিয়ে যেরকম করো, তো সেরকমই ওই সেম ওয়াটার কালার দিয়ে করেছি, তবে ওয়াশ টেকনিকে। প্রথমত কাগজটা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি এবং ওই ভেজা ভেজা থাকার অবস্থার মধ্যে একটু শুকানোর পর আমি ওই কালারটা স্টার্ট করেছি। তো প্রথমত আমি কালারটা নর্মাল একটা লেয়ার দিয়ে নিয়েছি, মানে বেস কোট যেটা, সেখানে কোনো রকম আমি শ্যাডো বা লাইট আমি ইউজ করিনি। এখানে নর্মাল সবুজ রঙের সম্পূর্ণ একটা বেস কোট দিয়ে নিয়েছি। তারপর যেই বিনাগুলি আছে এবং যেই চুলগুলি আছে সেগুলো সম্পূর্ণ একটা বেস কোট দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর চুলের জন্য ব্যবহার করা হয়েছে বেগুনি কালার, যেটা নীল এবং লাল দিয়ে তৈরি করা হয়েছে, সাথে একটুখানি বেগুনি কালারও অ্যাড করা হয়েছে। তো পরবর্তীতে ওই রঙটা শুকানোর পর আমি জল দিয়ে ভালো করে ওভারঅল যেই কালারটা আছে, মানে এক্সট্রা যেই কালারগুলো, সেটা আমি উঠিয়ে নিয়েছি। এবং আমি সেকেন্ড কোট করার জন্য এখানে ওই সেম রঙেরই ব্যবহার করা হয়েছে। তবে এইবারের সেকেন্ড কোটিংয়ে আমি ওই শ্যাডোগুলো অ্যাড করেছি, লাইটগুলো ছেড়ে, মানে ওই সেম কালারটা দিয়ে যেখানে যেখানে আমি ডিপ টোন বা শ্যাডো বোঝাবো সেখানে ওই কালারটা দিয়ে আমি শ্যাডোগুলো করেছি। তারপর একে একে চুলের কালারগুলো একটুখানি ডার্ক করেছি। তার সাথে সাথে দেবীর হাতে যে বিনাটা আছে ওটা আমি করে নিয়েছি একটা ব্রাউন কালারের কোটিং দিয়ে। ওয়াশ পেন্টিংয়ে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কালার ওয়াশ। মানে তুমি ওভারঅল কোন কালারটা এটার সাথে ম্যাচ করে করতে চাইছো, তো এর জন্য এই কালার ওয়াশটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যেহেতু আমি এই সম্পূর্ণ কালার ওয়াশটা ওই সবুজের মধ্যে রাখতে চাই, ওই পাশ দিয়ে একটুখানি ডার্ক করে মাঝখানের দিকে হালকা রাখবো, তার জন্য আমি পাশ দিয়ে একটু বেগুনি কালারের ব্যবহার করা হয়েছে ওই সবুজের সাথে মিশিয়ে। আর মাঝখানের দিকে ওই হলুদ কালার যেহেতু রয়েছে, ওর জন্য ওখানে লাইটের ভাবটা দেখানো হয়েছে। তবে ওভারঅল এটা শুকানোর পর আমি সেকেন্ড কোট হিসাবে, মানে সেকেন্ড কালার টোন হিসাবে আমি ওই হলুদ এবং তার সাথেই সবুজ আর পাশ দিয়ে আরেকটুখানি ডার্ক বোঝানোর জন্য বেগুনি কালারের ব্যবহার করেছি। দিয়ে এটা সম্পূর্ণ শুকানোর পর আমি এটার ডিটেলিং পার্টে যাব। সব থেকে প্রথমেই আমি ডিটেলিং পার্ট হিসাবে শুরু করছিলাম চোখগুলি। আর চোখের মধ্যে আমি ব্যবহার করেছি ওই বেগুনি কালারটা। অবশ্যই কালো রঙটা একটুখানি অ্যাভয়েড করে চলো যখন তোমরা ওয়াশ পেন্টিং করবে, তো আই থিঙ্ক ওটা না করাই ভালো। এবং ওয়াশ পেন্টিং করার সময় অবশ্যই একটা জিনিস মনে রেখো, যে কালার তুমি অতিরিক্ত নিয়ে ফেলো না, একটুখানি পাতলা করে কম রং নিয়ে একটু বেশি জল দিয়ে ওই প্রথমে ডিটেলিংগুলি করবে। তারপর আরেকটু যদি ভালো ডিটেলিং করতে চাও, তো সেম ওই জলের সাথে একটুখানি আরেকটু কালার মিশিয়ে, যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় না হয়ে যায়, তো ওই কালারটা দিয়ে ডিটেলিংটা করবে। নাকের সামনে বা গালের সামনে বা ঠোঁটের ঠিক নিচে একটুখানি হাইলাইট বোঝানোর জন্য ওই সাদা রঙের ব্যবহার করা হয়েছে। সাদার সাথে সবুজ হালকা মিশিয়েই সাদা রঙটা ব্যবহার করা হয়েছে, যেহেতু সম্পূর্ণ সাদাটা দিলে একটু ওভার হাইলাইট হয়ে যাবে, তার জন্য সাদার ব্যবহার কমই করা হয়েছে। মুখ, চোখ এবং নাকের ওই ডিটেলিং পার্টগুলো করা হয়ে গেলে আমি এই চুলগুলি ডিটেলিং করছিলাম। এবং চুলের জন্য যে রঙটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটুখানি নীলচে বেগুনিটা। আর চুলের দিক অনুযায়ী আমি চুলগুলো করেছি, মানে যেখানে যেখানে লাইট আর যেখানে যেখানে একটু শ্যাডো আছে, তো সেই জায়গাটা করে তারপর চুলের দিক অনুযায়ী আমি একটা একটা তুলির টানে আমি চুলগুলো করেছি। এবং গহনাগুলো করার জন্য ওই, যেহেতু গহনা আমি আগে একটুখানি কালারটা হলুদ দিয়ে নিয়েছিলাম আগে, তো ওয়াশ করার সময় তারপর আমি ওই জুয়েলারিগুলো করেছি ব্রাউন কালার দিয়ে। একে একে হাতের আউটলাইনগুলো আরও নিখুঁতভাবে বোঝানোর জন্য আমি সবুজ রঙের ব্যবহার করেছি এবং হাইলাইট পার্টগুলো দেওয়ার জন্য ওই সবুজের সাথে সাদা রঙের ব্যবহার করা হয়েছে। সেম নিচে যেই হাতে বিনাটা ধরে আছে, তো সেটার আরেকটু ডার্ক বোঝানোর জন্য খয়েরি কালারের সাথে একটু বেগুনির কালারও ব্যবহার করা হয়েছে। এবং ডিটেলিং করার জন্য ওই বেগুনি আর যেই খয়েরিটা বানিয়েছিলাম ওটা দিয়ে ডিটেলিং করেছি। বিনার যেই ছোট ছোট ওই হাতলের মতন যেই জিনিসগুলো আছে সেইগুলো করা হয়েছে ওই ব্রাউন কালার দিয়েই। শরীরের কিছু কিছু জায়গায় ওই শ্যাডো পার্টগুলো দেওয়ার জন্য একটু পাতলা করে সবুজ গুলিয়ে
তো সেগুলো শ্যাডো হিসাবে ব্যবহার করা হয়েছে। যেহেতু এই ওভারঅল পুরো কালারটা ডার্কের ওপরে, তাই শ্যাডো এবং লাইটটা খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা ঠিক মতন ধরতে পারো তাও ওই জিনিসটা খুবই ভালো লাগে। যেহেতু ওভারঅল যে জিনিসগুলি আছে, মুখ, চুল এবং তার সাথে হাতের যে ডিটেলিং পার্টগুলো, সেগুলো তো প্রায় করাই হয়ে গেছে। এবার হচ্ছে গহনা, আর এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ওয়াশ পেন্টিংয়ের ক্ষেত্রে। যখন তোমরা পোর্ট্রেট করছো বা কোনো দেবদেবীর প্রতিকৃতি করছো, তো সেটা খুবই ইম্পর্টেন্ট যে তোমরা ওই জুয়েলারিগুলো খুবই ধরে ধরে করতে হয়। আর জুয়েলারি করার জন্য আমি সাদা এবং হলুদ রঙের ব্যবহার করা হয়েছে। আর আমি জুয়েলারির মুকুটটা থেকে আমি স্টার্ট করেছিলাম, যেই এখানে সাদা প্রথমে একটুখানি পাতলা করে গুলিয়ে, তারপর কিছু কিছু জায়গায় হাইলাইট বোঝানোর জন্য ওই সেম সাদা কালারটাই একটু ঘন করে গুলিয়ে দেওয়া হয়েছে। হাতের ওপরে বা কানে বা চুলের পেছনের দিকে ওই সেম সাদা কালারটা কম জল ইউজ করে বা শুকনো অবস্থায় আমি ইউজ করেছি এই হাতের জুয়েলারি বা গহনাগুলি করার জন্য। এবং এইভাবেই আমার করা দেবী মাতঙ্গীর এই ওয়াশ পেন্টিংটা সম্পূর্ণ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকম তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও, বা বড় ভিডিও বা টিউটোরিয়াল বা শর্ট ভিডিও, যে কোনো ভিডিও তোমরা যদি দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো। আর পরবর্তী ভিডিওতে আমি একটু অন্যরকম দেখানোর চেষ্টা করব। আই থিঙ্ক ওয়াশটা নিয়েই বেশি কাজ করব। আর দেখতে থাকো আমার চ্যানেল রাম আর্ট। আর অবশ্যই ইনস্টাগ্রাম আর ইউটিউবটাও ফলো করে নিও, সাথে আমার এই ফেসবুক ইটাও ফলো করে নিও।